বন্ধুরা, আমরা আছি জার্মানির মনচেনগ্লাডবাচ সিটির একটি বাংলাদেশি দোকানের স্বত্বাধিকারী আপনারা দেখতে পাচ্ছেন রুহুল আমিন তালুকদার সাহেব। তিনি ক্যাশে আছে, তার সঙ্গে আমরা কথা বলবো। আগে আপনাদের দেখাই এই দোকানটা কেমন, কি কি মাল আছে সেইটার সম্পর্কে একটু সামান্য ধারণা দিয়ে তারপর আমরা রুহুল আমিন ভাইয়ের ব্যবসা সম্পর্কে কথা বলবো। দেখেন, এই বাংলাদেশের প্রায় সব কিছুই নিত্য প্রয়োজনীয় এখানে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল, পাকা কাঁঠাল, মিষ্টি কুমড়া, বাংলাদেশের লাউ, নারকেল, পেঁপে, আদা, রসুন, আর এই পাশে আছে বিভিন্ন সিমাই, বাংলাদেশের সিমাই, নুডলস, তারপরে বিভিন্ন ধরনের সস, তারপরে বাংলাদেশের মুড়ি। দেখেন, রুটি মুড়ি আমরা দেখতে, বাংলাদেশের উচ্চ কোম্পানির মুড়ি। এখানে চানাচুর দেখতে পাচ্ছি, চানাচুর, মুড়ি, চানাচুর, এবং অনেক দেখছি যে চানাচুর মুড়ি সবই বাংলাদেশের বিভিন্ন কোম্পানির প্যাকেটও আছে, আবার বয়ামেও আছে, বাংলাদেশ থেকে আসছে। তারপরে ডেনিস মুড়িও আমরা দেখতে পাচ্ছি, ডেনিস মুড়ি। আর বাংলাদেশের বিভিন্ন শুটকি, বাংলাদেশ থেকে আনা বিভিন্ন শুটকি, প্যাকেটগত খাবার, চিংড়ি শুটকি, চপ, তারপরে লইটে শুটকি, এগুলো সবই বাংলাদেশ থেকে আনা। বিভিন্ন পুঁটি মাছের শুটকি, দেখেন পুঁটি মাছের শুটকি। তারপরে বিভিন্ন বাংলাদেশের ডাল আমরা দেখতে পাচ্ছি, তেল, ডেনিশ তেল, সরিষার তেল। তারপরে আরো দেখাচ্ছে ওই ডিপ ফ্রিজে বিভিন্ন প্রজাতির মাছ আছে, বড় বড় কাতলা মাছ, ইলিশ মাছ, কই মাছ ডিপ ফ্রিজে রক্ষিত আছে। তারপরে চিংড়ি মাছ, গুঁড়ো মাছ, পাবদা মাছ, কই মাছ, চাপলে মাছ, এবং খুলনার বিখ্যাত পার্শে মাছও আমরা দেখছি ফ্রিজে প্যাকিং করে সংরক্ষণ করা আছে। তারপরে চিংড়ি মাছ, বাংলাদেশ থেকে আনা বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ। এইভাবে না বিভিন্ন বাংলাদেশি মশলা, হলুদের গুঁড়া, রাঁধুনি, দেখেন রাঁধুনি হলুদ এবং ঝাল, শুকনো ঝাল। তারপরে মির্জাপুর চা, বাংলাদেশি ব্র্যান্ডের মির্জাপুর চা, রাঁধুনির বিভিন্ন মশলা, তারপরে বাংলাদেশের দুধ, গুঁড়ো দুধের প্যাকেট। যাই হোক, সব কিছুই বাংলাদেশের অন্যান্য মালের সাথে বাংলাদেশের গুরুত্ব দিয়ে বাংলাদেশের সবজি। দেখেন, ঢেঁড়স, করলা, কুশি, কাঁচা জাল, ঘি। এইভাবে বিভিন্ন পণ্য, বাংলাদেশি পণ্য আমরা এই দোকানে দেখতে পাচ্ছি। দেখে তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভাই বাংলাদেশের পতাকা তার ক্যাশের উপরে আমরা দেখে আমাদের মনটা ভরে গেল। মাছের শুটকি, পুঁটি মাছ, এটা হলো লটে শুটকি, এগুলো ঢেলা মলা যেটা বলে শুটকি। তারপরে চিংড়ি মাছের গুড়ির শুটকি। আর এই ফ্রিজ ভরা আছে মাছ আছে, বের করো। এই যে বড় রুই মাছ, কাতলা মাছ আছে, ইলিশ মাছ, ইলিশ মাছ। এটা কত করে কিলো?
কি মাছ আছে একটু বলার কাইন্ডলি? ইলিশ মাছ, কই মাছ, ইলিশ মাছের ডিম, শিং মাছ, কাসকি মাছ, বল মাছ, বাতাসি মাছ, বাঁশপাতা, কই, শিং, মাগুর, টাটকেনি, বাটা, সরপুঁটি, বাঁশপাতা, চিংড়ি, বিভিন্ন বেলে, প্রজাতির চিংড়ি মাছ আছে। সব ধরনের মাছই আছে। আচ্ছা, আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বনফুলের নিমকিও আছে, পাওয়া যাচ্ছে, যেটা প্যাকেট যাচ্ছে। বনফুলের নিমকি এখানে সব ধরনের ড্রাই কেক, বিস্কিট, নাংখাটান, সব ধরনের এগুলো সব। মশলা। আর বাংলাদেশের বিভিন্ন জাতের মশলা এখানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কোম্পানির। সেগুলো হচ্ছে রাঁধুনি আর কোন কোম্পানির মশলা আছে বলে এখানে? রাঁধুনি, শান, হুম। আনাম, টাটকা। বাংলাদেশের যে কোম্পানিগুলো সেগুলো এগুলো কত করে ভাই? এগুলো তো বাংলাদেশ অনেক দাম। হ্যাঁ, এগুলো হলো 13 টাকা, 4 ইউরো করে। যেমন চা আছে অরিজিনাল বাংলাদেশের চার স্বাদ নিতে হলে এই যে মির্জাপুর কোম্পানির চা, তারপরে তাজা কোম্পানির চা, সহ বিভিন্ন ধরনের চা আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে। আর এখানে বাঙালি থেকে ইম্পোর্ট করা দেশি করলা, বাংলাদেশ থেকে আনা করলা, কুচি, ভেন্ডি, তারপরে ঝিঙ্গে, তারপরে কাঁচা পেঁপে, যে কাঁচা জাল, সবই বাংলাদেশ থেকে আনা। পাট শাক, হ্যাঁ, পাট শাকও পর্যন্ত আছে, পাট শাক, হ্যাঁ পাট শাক, তারপরে ছোট উস্তে, সিম আছে। যাই হোক, আমরা অনেক বাংলাদেশি পণ্য এখানে দেখলাম, সবজি দেখলাম, মাছ দেখলাম। চাল আছে দেখি বাংলাদেশের না, সব পাকিস্তানি চাল। হ্যাঁ, যাই হোক, বাংলাদেশে অনেক ধরনের পণ্য এখানে আসলে আপনারা পাবেন। সেই তথ্যটা আপনাদের জানালাম। আমার ওই নিয়মিত সবার সঙ্গে ভাইপো অনেক মামুদের কাছে জানতে চাবো যে দোকান বাঙালি দোকান দেখে তোমার কেমন লাগলো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আঙ্কেলের দর্শকদের সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমরা এখানে সপ্তাহে একদিন আসি। বাঙালি দোকান আমাদের শহরের। এখানে আমরা আজকে ইলিশ মাছ কিনলাম, তারপর অনেক কিছু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া হইব। এই তো আছি ভালোই, বেশ ভালোই সব কিছু পাওয়া যায় এখানে বাংলাদেশে। হ্যাঁ, জি, আপনার দোকানে বাংলাদেশের পতাকা দেখে আমরা আসলে খুব আপ্লুত হয়েছি। আপনি জার্মানির বুকে, না সেটাই, আপনার জার্মানির বুকে মুনশনগ্লাডবাখ সিটির প্রাণ কেন্দ্রে আপনি এই দোকানটা দিয়েছেন। এবং এই দোকানে সাধারণত কোন ধরনের কাস্টমার আপনারা এখানে পান? এখানে প্রথম কাস্টমার বাংলাদেশি, তারপরে জার্মানি, ভিয়েতনামি, নেপালি, থাইল্যান্ডি, সব ধরনের কাস্টমারই আসে। হ্যাঁ, মানে যারা বাংলাদেশে মাছ, সবজি, তারপরে মশলা, সবাই কম বেশি আসে। কাস্টমার তো আসলে বিভিন্ন কোয়ালিটি থাকবে। জি, আর বাঙালি সবচেয়ে বেশি। আপনি কতদিন আছেন জার্মানিতে? 14 বছর। এখন বাংলাদেশের যারা আছে তাদের সম্পর্কে আপনি মানে সংক্ষেপে কি বলবেন বাংলাদেশের উদ্দেশ্যে? বাংলাদেশি আসলে আমাদের কমিউনিটি খুবই ভালো। পৃথিবীর মধ্যে যে দেশে যাক, বাঙালিদের একটা সুনাম আছে। তারা আসলে জব করে, কাজ করে, পরিশ্রম করে এবং সততা থাকে। অন্যান্য দেশের লোক যেমন চুরি বাটপার এগুলো করে না। বাংলাদেশের মানুষ খুব গুডউইল আছে বাংলাদেশে, খুবই ভালো। সারা পৃথিবীতে, ঠিক আছে, এই ইয়াটা আছে, যে সুনামটা আছে যে বাঙালিরা কর্ম করে খায়, কাজ করে খায়, কিন্তু তারা চুরি বাটপারি করে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ যে সুন্দর সময় আমাদের জন্য দিলেন আর কি। আর আপনার ব্যবসার সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।